দর্শক, অনেকদিন পর আবারও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য। তবে পুতিন কাকুর যারা ফ্যান ফলোয়ার আছি তাদের জন্য একটু মন খারাপের খবর, কারণ এতদিন ধরে যে যুদ্ধ আমরা ভাবছি ঘুমাই গেছে, পোতাই গেছে, যুদ্ধটা চেঞ্জ হয়ে গেছে, বাট হুট করেই ভিন্ন এক ঘটনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। কি যে ঘটাবে কাকু, হ্যাঁ? পাগলা তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এই গান শুনলে বুঝতে হবে যে ভিডিওটা পুতিন কাকুর। এই বাংলার জমিনে রাশিয়াকে নতুন করে চিনানোর ক্ষেত্রে, পুতিন কাকুরে চিনানোর ক্ষেত্রে, আর এই পাগলা তিতামিরা বোঝে না এই গানটাকে আরো একবার জনগণের সামনে নিয়ে আসার ক্ষেত্রে এই গরিব ইউটিউবার নাইমিরির একটা ভূমিকা আছে। অনেকে আমাকে এই ভিডিওগুলোর জন্য দেখেন। এখন যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই, তো অনেক মানুষের সাথে দেখা হয়। গায়ের রঙের কারণে অনেকে চিনতে পারে না, বাট ভয়েস টোনটা ধরে ফেলে, জিজ্ঞেস করে পুতিন কাকুর খবর কি। দর্শক, অনেকদিন পর আবারও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য। তবে পুতিন কাকুর যারা ফ্যান ফলোয়ার আছি তাদের জন্য একটু মন খারাপের খবর, কারণ এতদিন ধরে যে যুদ্ধ আমরা ভাবছি ঘুমাই গেছে, পোতাই গেছে, যুদ্ধটা চেঞ্জ হয়ে গেছে, বাট হুট করেই ভিন্ন এক ঘটনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় 4 থেকে 5 বছরের মাথায় এসে হুট করে ইতিহাসের, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাসের সর্ববৃহৎ হামলা চালিয়েছে আজকে ইউক্রেন। অপরদিকে জেলেন্সকি আবার ইটালির প্রেসিডেন্ট মেলোনাকে ঠোঁটে চুমু খেতে গিয়ে বিতর্ক তৈরি করছে, কারণ তার মনে একটা সুখ ছিল। সেই সুখটার কারণেই ঘটনাটা। তো সুখের ঘটনা কি? পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর আপনার সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে রাশিয়া। একটা দুইটা না, একসাথে প্রায় 200টি ড্রোন একযোগে আঘাত এনেছে রাশিয়ার মাটিতে, এমনকি এতে 17 জন আহত হয়েছে। রাশিয়া পুরো দেশ জুড়ে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করার দাবি করছে, কিন্তু প্রকৃত চিত্রটা কিন্তু আসলেই ভিন্ন। বলা হচ্ছে যে রাজধানীর চারপাশে আপনার প্রায় 200টি লক্ষ্যবস্তুতে এই ড্রোন আঘাত এনেছে। স্থানীয় গভর্নর আন্দ্রেই ভেরোভিয়ভ তিনি বলছেন যে এই হামলাতে 17 জন আহত হলেও নিহতের ঘটনা ঘটেনি। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে গেল 24 ঘন্টায় পুরো রাশিয়া জুড়ে প্রায় 1000 ড্রোন, 4টি ইউক্রেনীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। অর্থাৎ ইউক্রেন কত বড় একটা ম্যাসিভ অভিযান চালিয়েছিল। রাশিয়ার দাবি 1000টা ড্রোন তারা ধ্বংস করছে, কিন্তু 200টা আঘাত আনছে, অর্থাৎ 12 থেকে 1300 একটা ড্রোনের বহর পাঠিয়ে দিয়েছিল ইউক্রেন। দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে ক্ষতির পরিমাণটা একটু বেশি, কারণ সেখানে তেলের, রাশিয়ার যে হার্ট অফ ইকোনমি অর্থাৎ ক্রুড অয়েল, সেই তেলের ডিপোতে আপনার ড্রোন হামলা হয়েছে। সেখানে একজন নিহতের খবর এখানে ভাষা ভাষা আসছে। আর মস্কোর এই গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলার পাশাপাশি রাজধানীতেও আপনার অভিযান চালানো হয়েছে, তবে সেখানে খুব বড় ধরনের সফলতা পায়নি। একদিকে যখন পুতিন কাকুর বিরুদ্ধে এই অভিযান চালিয়ে জেলেন্সকি ইটালির প্রেসিডেন্ট মেলোনির ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করছে, অপরদিকে পুতিন কাকু শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে ইউক্রেনকে ধাসানোর জন্য। সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিব। তো রাশিয়া বলছে যে আপনার রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী আপনার বড় আকারের হামলা প্রতিহত করার জন্য এখনো কাজ করে যাচ্ছে, অর্থাৎ যে কোনো সময় এর চেয়ে বড় ধরনের কোনো অভিযান আসতে পারে। হামলার জুড়ে রাশিয়ার রাজধানী মস্কোর 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি 500-টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ড্রোন হামলার পরের যে চিত্র, সেই চিত্র প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। সামাজিক মাধ্যমে অলরেডি এগুলা ভিডিও আকারে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ পুতিন কাকু চাচ্ছে তার দেশের ক্ষয়ক্ষতির বিষয়টা যেন বিশ্ববাসী জানতে না পারে, কিন্তু পাবলিক তো ভাই এটারে মাইরা দিচ্ছে, ফেসবুকে আপলোড করে দিচ্ছে। ড্রোন হামলায় আশপাশের একটি বহুতল আবাসিক ভবন, শিল্প স্থাপনা, ব্যক্তিগত, এমনকি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় নিরাপত্তার জন্য অনেক মানুষ গাড়ির পার্কিং এলাকায় আশ্রয় নিয়েছিলেন। রাশিয়া ইউক্রেনের পূর্ণমাত্রার আক্রমণ শুরুর প্রায় 4.5 বছর পর ইউক্রেনের ফ্রন্টলাইন যুদ্ধ কতটুকু স্ট্রঙ্গার লেভেলে তারা শক্তি একত্রিত করেছে, সেটা কিন্তু রাশিয়াকে নতুন করে
ভাববার বিষয় হিসাবে হচ্ছে। কারণ কি, পুতিনের সাথে ট্রাম্পের যে সম্পর্ক উপরে উপরে ভালো, তলে তলে কিন্তু ভেজাল আছে। আমেরিকা একদিকে পাবলিকরে পড়া দেয়, আরেকদিকে কিন্তু ঘটনা ঘটায়। অর্থাৎ রাশিয়াকে দুর্বল করতে পারলে আপনার দেখা গেছে যে আধিপত্যের জায়গাটায় আমেরিকা আরো পরম প্রভু হিসাবেই দুর্বল দেশগুলোর উপরে আপনার আবির্ভূত হওয়ার কিন্তু একটা সুযোগ আছে। দেখা যাক কি হয়, পুতিন কাকু এটার জবাব কিভাবে দেয়। ফের দেখেঙ্গে, ঝুঁকেঙ্গা নেই। আসসালামু আলাইকুম। সবকিছু ঠিকঠাক থাকলে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবারও নতুন করে ইরানে কোনো অভিযান চালায়, তাহলে গতবার যে যুদ্ধটা হলো আপনি খেয়াল করবেন যে ইরান যে কোনো কিছু হইলেই মানে দুবাইরে ধরতো, ইরান করতো কি কুয়েতরে ধরতো, কাতারে ধরতো, কিন্তু সৌদির ব্যাপারে খুব বড় ধরনের ভূমিকা নেয় নাই, ছোটখাটো দুই একটা অভিযান চালিয়েছিল। বাট এবার যদি যুদ্ধ হয় তাহলে ইরান সৌদির মধ্যে একটা আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাবে, আর ইরান সর্বোচ্চভাবে সৌদিতে হামলা চালাবে। এখন কেন হঠাৎ করে কি এমন প্রকাশ হয়ে গেল? তবে এই প্রকাশটার পিছনে আমার কাছে দুইটা বিষয় মনে হয় ঘটনা সত্য হইতে পারে, আবার ইরান এবং সৌদির মধ্যে মধ্যপ্রাচ্যের দুই বাঘ এবং সিংহের মধ্যে লড়াইটা বাধা দিলে ভাই পুরো আরব রাষ্ট্রগুলা ডিভাইডেশন হয়ে যাবে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হবে, যেটার ইফেক্ট আমাদের দেশে পড়বে। কারণ এই দেশগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি প্রবাসী বসবাস করছে। এই রিপোর্টটা যখন প্রকাশিত হলো, আন্তর্জাতিক একটা রিপোর্ট, যে এই প্রথম ধাপের এই যে যুদ্ধবিরতির আগের যে চলমান যুদ্ধে সৌদি আরবে 2-3টা হামলা চালাইছে ইরান। তো সৌদি আরবে চালাইছে নাকি সৌদি আরবে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে চালাইছে, মার্কিন ঘাঁটিগুলোতে, সৌদির কোনো নিজস্ব অ্যাসেট বা এরকম কিছু না, তারা চালায় নাই। এখন এই হামলার পরপরই ইরানে একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছিল সৌদি আরব। আর যখন এই যুদ্ধবিরতির অবস্থানটা চলছে, তখনই এই তথ্যগুলো প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রকাশ না পাওয়া এই হামলাগুলো সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে চালিয়েছে। অর্থাৎ যেই হামলাগুলো আমরা ভাবছিলাম যে ইসরায়েল চালাচ্ছে, যেগুলো ভাবতেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছে, কিছু কিছু হামলা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চালায় নাই, এটা সৌদি আরবও চালিয়েছে। যে যেই সব পাখি মাছ খায়, মাছরাঙ্গার নাম হয়। বিশ্লেষকদের এবং রিপোর্টের তথ্য অনুযায়ী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেকটা সাহসী অবস্থান নিয়েছে। আসলে কি সাহসী যদি নিয়ে থাকে, বাটপাইর অবস্থান নিয়েছে। কেন বলছি, হ্যাডম যদি থাকতো ইরানের বিরুদ্ধে লড়াইটা একক লড়তো। আমরাও ভাবতাম মধ্যপ্রাচ্যে দুইটা বাঘসিংহের জন্ম হয়েছে, বাঘসিংহ মিলা গেলে মধ্যপ্রাচ্য আমাদের। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাইয়া আসি তো তুই মার আছে না, যে গণধোলের মধ্যে আপনি মানে আপনার এমন এমন মানুষ এসে মাইট দিয়ে ফেলবে যারা জীবন আপনার সামনে আসার সাহসও করতেছে না, এরকম অনেক লোক কিন্তু এখানে কানেক্ট হবে। তো এখন সৌদি কি করছে, ওই আমেরিকা এবং ইসরায়েলের ঢাল ব্যবহার করে গোপনে ছদ্মবেশে, দুর্বল রাষ্ট্র তো আসলে এই হামলাগুলা চালাইছে। পশ্চিমারা বলছে মার্চের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানে অভিযান চালিয়েছিল। সৌদি আরবে হামলার জবাবে পাল্টা হামলা হিসাবে এগুলো চালানো হয়েছিল, তবে গুপসি ভাবে। এখন হামলার নির্দিষ্ট কি কোনো লক্ষ্যবস্তু ছিল তা আসলে এখনো প্রকাশিত হয়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত বা অস্বীকারও করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন তার মানে ইরানও অনেক কিছু জানে, বাট এই ধাপটায় ইরান আসলে একসাথে এতগুলো রাষ্ট্রের সাথে যুদ্ধে লড়ে মানে কানেক্টেড হয়ে যাওয়া, বা সৌদি আরবের সাথে যদি একটা বড় ধরনের যুদ্ধ বাধায় মধ্যপ্রাচ্যে একটা দ্বিধা বিভক্তি আসবে। অনেকগুলো দেশ সৌদির সাথে ইকোনমিক্যালি বা অনেকগুলো দেশ কানেক্টেড, আমাদের দক্ষিণ এশিয়া বিভিন্নভাবে, সেই জন্য ইরান হয়তো সেক্ষেত্রে একটা কি বলা যায় সংঘর্ষটা যেন বড় আকারে ধারণ না করে, অথবা আরব রাষ্ট্রগুলো যেন পাল্টাপাল্টি কোনো গ্রুপিং এ না যায়, এই জন্য সম্ভবত ইরান বিষয়টাকে হাইড করছে। কিন্তু এখন যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তো এটা দুইটা বিষয় হইতে পারে, যে বললাম, একটা হচ্ছে লাগাই দেওয়ার, আর আরেকটা বিষয় হচ্ছে যে ইরান সময় নিচ্ছে সৌদির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরান বলছিল কয়েকদিন আগে কোন আরব রাষ্ট্রও যদি পশ্চিমাদের সাথে এবারের যাত্রায় কোনো ধরনের কোনো অবস্থান নেয়, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে ইরান কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিবে। তা আমার মনে হচ্ছে আগামীতে যুদ্ধটা সৌদি এবং ইরান দিয়ে লাগাই দিবে, যদি রিপোর্ট সত্য হয় আর কি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।